অনেক দিন পর ভোর 4টের সময় আবার ভিডিও করছি। না না, কোনো ব্যস্ততার কারণে নয়, অ্যাকচুয়ালি একটা সিরিজ দেখছিলাম। খাওয়ার সময় ছেলে চালিয়েছে, আর সেখানে 8টা এপিসোড আছে, তার মধ্যে 4টে দেখেছি। খাকি, নেটফ্লিক্সে খাকি, খুব সুন্দর। প্রচণ্ড বেশি পলিটিক্স রয়েছে, কিভাবে চলে আর কি পলিটিক্সটা। তো সেটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং, বেশ সুন্দর অভিনয় করেছে অনেকে। তো সেটা দেখছিলাম, তার জন্য আর কি সময়টা কাট হয়ে গেছে। আর এখন মনে হলো যে ভিডিওটা করে রাখি, না হলে মুশকিল। যাই হোক, তোমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ যে ম্যাডাম তার লাইভে সারাক্ষণ রুনা 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 করছে, মানে একা ম্যাডামই আমাকে ফুটেজ দিয়ে দিল, এটা কিন্তু সত্যি। এই যে মানে রুনা রুনা করে লোকে যে চিনছে, বা চুনা চুনা করে লোকে যে চিনছে, তার অনেকটা অবদান আমাদের এই ম্যাডামের আছে। মানে ম্যাডামের থেকে বেশ অনেকটা ফুটেজ আমি পেয়েছি, এটা সত্যি। সে ভালো দিক খারাপ দিক সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ভিউজ, তারপরে হচ্ছে চেনা লোকের পরিচিতি। তো খারাপভাবে ভালোভাবে যেভাবেই হোক উনি আমাকে অনেকটা পরিচিতি দিয়ে দিয়েছে ফুটেজ দিয়ে। সারাক্ষণ যদি নাম করে, রোনাকে যারা দেখে তার মধ্যে 2-4 জন চুয়ে চুয়ে এসে দেখলেও তো হয়, বুঝতে পারছো তো। তো যাই হোক, ম্যাডাম শুধু আমার ফুটেজ দিয়েছে তা নয়, ম্যাডাম যে কন্টেন্ট থালায় সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, মাগো মা, ভাবলেই আমার অবাক লাগছে। মানে ভাবছিলাম যে আবার একটা নতুন কি টপিক নিয়ে ভিডিও করা যায়, ঠিক আছে, যদি ওইদিকে প্রীতির একটা ব্যাপার হয়েছে, সেটা নিয়ে ভিডিও করবো আর কি। তার আগে এবার ওটা ভেবেছিলাম, তারপরে দেখি থালায় সাজানো মিষ্টির মতো করে ম্যাডাম আবার একটা কন্টেন্ট দিয়েছে। অবশ্যই প্রথমে আমি জানতে পারিনি, আমারই এক ভিউয়ার্স আমাকে খুব পছন্দ করে, সে আমাকে বললো যে ম্যাডামের কমিউনিটি পোস্টটা দেখো। তাই বললাম কী দেখবো, কমিউনিটি পোস্টে হয়তো ওই রকম ধরনের আবার কিছু বলছে। তারপরে গিয়ে দেখি ও মা, উনি তো পুরো ভরে ভরে কন্টেন্ট দিয়ে দিচ্ছে। মানে একাই কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে চলো ভিডিও করো, চলো ভিডিও করো, চলো ভিডিও করো, এমনই অবস্থা। তো কেন বলছি, সবটাই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কন্টেন্ট কিভাবে দিয়েছে ম্যাডাম, একটা ভিডিও কমিউনিটি পোস্ট করেছে। ভিডিওটা কার? আরে ধরির একটা যে সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটা দিয়ে দিয়েছে। কারণ ফার্স্ট চ্যানেলটা তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50,000-এর উপরে। তো স্বাভাবিক সেই চ্যানেলটার একটা মায়া আছে, সেই চ্যানেলে যদি কিছু কিছু আসে, সেই জন্য সেই চ্যানেলটাকে পুরো রেখে এই ছোট্ট চ্যানেলটার থেকে ব্যাপারটাকে ছেড়েছে ভিডিও। সেই ভিডিওতে কি আছে? ক্লিপস আছে, ভিডিও ক্লিপস। কার আছে? খোকার মা এবং টিনু সুন্দরী, তার সঙ্গে সোনা বাবা রয়েছে, এরকম একটা ক্লিপস ইউজ করে ভিডিওটা করা হয়েছে। সেই ক্লিপসটার মধ্যে কি দেখানো হয়েছে? আরে আমাদের টিনু সুন্দরী কি লেভেলের নোংরামি করতো, কি লেভেলের বাজে বাজে কথা বলতো, কি লেভেলে অসভ্যতাম করতো শ্বশুরবাড়িতে, সেইটা তুলে ধরেছেন, ঠিক আছে। মানে টিনু সুন্দরী নির্যাতিতা নয়, এটা প্রমাণ করবার জন্য এই ভিডিওটা করা হয়েছে। বাই দ্য ওয়ে, ফুটেজে যে ক্লিপসটা ইউজ করা হয়েছে সেটা কে দিয়েছে, কাকে দিয়েছে? অবশ্যই আমাদের খোকাবাবু তার লিগ্যাল অ্যাডভাইজারের কাছে ভিডিওটা সেন্ড করেছে, ক্লিপটা। এবং এরকম অনেক ক্লিপস আছে তার কাছে। আর ম্যাডাম তো জানো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় একেবারে হাত রেখেছে। এরা কিন্তু এইদিকে কন্টেন্ট করছিল না, তাহলে এখন কি করে করলো? আরে ম্যাডাম বলেছে আমি কন্টেন্ট তো আমার থালায় সাজিয়ে আসছে, তোমাদেরকেও আমি থালায় পরিবেশন করে দেব, গরম গরম কন্টেন্ট দেব, আর তোমরা নরম নরম জায়গায় সেখানে গরম গরম দেদ লাগাকে কন্টেন্ট করবে। আর ধরি আর ওইদিকে সাদা দুজনে মিলে নেমে পড়েছে তার জন্য, কারণ এরা মুফতে কন্টেন্ট পাচ্ছে, আর সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে বেশ ভালোই মজাই লাগে। তো সেটাই হচ্ছে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে আমাদেরও লাভ হয়েছে, কারণ যখনই ভিডিও আকারে যে কন্টেন্ট আসছে আমরা সেটা নিয়ে কথা বলতে পারছি, তাই না? সরি। তো আমরা সেটা নিয়ে কথা বলতে পারছি, তাই না? তো এই জন্য আমাদের কাছে ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে।
এইবার ম্যাডাম এটা কি প্রমাণ করতে চাইলো, মানে এই ভিডিওটা দড়িকে দিয়ে যে ভিডিওটা করা হলো সেটাতে কি প্রমাণ হতে চাইলো, যে টিনা কতটা অসভ্য মহিলা সেটা প্রমাণ হলো না। ম্যাডাম অ্যাকচুয়ালি শিপ করতে গিয়ে মাদর করে ফেলেছে। প্রমাণ যা হলো তার থেকে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে জিনিসটা এগেনস্টে চলে গেল খোকার এবং খোকার মায়ের, এবং যেই জিনিসটা টিনা কোনো না কোনো সময় বলেছিল সেই জিনিসটায় শিলমোহর পড়ে গেল। ঠিক আছে, কি করে? দেখো, টিনা ওইখানে আউটবাস্ট করছে, চিৎকার করছে, রেগে গেছে, হাউমাউ করছে। আচ্ছা, এবার তোমরা বলো, কোনো মানুষ এমনি এমনি চিৎকার চেঁচামেচি করে? কোনো মানুষকে যদি পোক না করা হয়, ইরিটেট না করা হয়, ঝামেলার মধ্যে না ফেলা হয়, সে হাউমাউ এমনি এমনি করবে সংসারের মধ্যে? আর সংসারে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা সব ফ্যামিলিতে হয়, কোনো ফ্যামিলি এমন নেই যে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কোনোদিন ঝামেলা হয়নি। তবে ঝামেলার মাত্রা এক একজনের এক এক রকম, ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম, কথাবার্তার ওয়ে অফ টকিং আলাদা রকম হতে পারে, কিন্তু ঝামেলা সব ফ্যামিলিতেই হয় কিছু না কিছু কারণে, আর্গুমেন্ট হলে। তো এখানে টিনুর ক্ষেত্রেও তাই হয়েছে। এইবার টিনুর মুখের ভাষা নিয়ে কথা হচ্ছে, যেখানে যার চ্যানেল থেকে দিয়েছে তার তো মুখের ভাষা উফ ওয়াও, ঠিক আছে। তো যারা যারা মুখের ভাষা নিয়ে বলছে, ম্যাডাম তো কোনো এক সময় বলেছিল মেয়ে ছেলে বলা এই বলা ওগুলো নাকি কোনো বাজে কথার মধ্যে পড়ে না, আর গালি নাকি সবাই দিয়েছিল ম্যাডামের কথা অনুযায়ী। ম্যাডাম এরকম একটা ধরনের কথা বলেছিল, যদিও আমার কিছু ভিউয়ার্স গিয়ে ম্যাডামের লাইভে বলে এসেছে যে না, রুনাদি কোনোদিন গালাগালি দেয়নি। তো ম্যাডাম সেটাকে ডিনাই করে বলেছে গালাগালি সবাই দেয়। আর তারপরে একজন যে আছে না, তাকে নিয়ে বলেছিল যে এও তো গালাগালি দেয়, কিছু করতে পারছে। তো যাই হোক, তার মানে উনি গালিকে সাপোর্ট করেন, তার মানেটা তো এটাই দাঁড়ায়, গালাগালি সবাই দেয় মানে কি, তাহলে সাপোর্ট করে। কিন্তু তোমরাও জানো, আমরাও জানি যে গালাগালি ভেরি রিসেন্টে কে কে দেয় আর কে কে দেয় না, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, তো উনি ওই টিনার আউটবাস্ট চিৎকারটা শুনিয়ে লোকের কাছে প্রমাণ করতে চেয়েছে, দেখো টিনা কি লেভেলের শ্বশুরবাড়ির লোককে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে, এটা প্রমাণ করার চেষ্টা করছে। যাই হোক, সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ বাজে ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে তুই তামারি করে কথা বলছিল টিনা আমাদের খোকার উদ্দেশ্যে, এবং এটা যে রাগের বহিঃপ্রকাশ সেটাও বোঝা যাচ্ছিল। এবার রাগটা কেন হয়েছে এবং সেই রাগের মধ্যে কে ছিল, তোমরা এটা নিশ্চয়ই দেখেছো, ওইখানে খোকার মা বসে আছে। যখন হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হচ্ছে সেখানে মা কি করতে বসে আছে, এবং সেখানে আবার পোক করছে, কি মুখের ভাষা বলে পোক করছে। তাহলে কীরকম শাশুড়ি উনি? এরকম যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় টাং আড়িয়ে বসে থাকে আর সবসময় তার মধ্যে কথাবার্তা বলে, তাহলে সেই সংসার কখনোই সুখের হয় না, আর সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন কখনোই হেলদি হতে পারে না। আর না হওয়ার পরই টিনু এরকম ধরনের একটা ভুল স্টেপে পা দিয়ে ফেলেছে। কারণটা হচ্ছে টিনুর মা, টিনুর আর খোকার ঝামেলার মধ্যে খোকার মা ইনভলভ, খোকার মাকে নিয়েই ঝামেলাটা হচ্ছে, এবং খোকার মা যে ওদের জীবনটা অতিষ্ঠ করে ফেলছিল সেটা খোকার মা নিজে বুঝতে পেরেছে কিনা জানি না, ভিউয়ার্সরা সবাই বুঝতে পেরেছে যে খোকার মা কি ধরনের অতিষ্ঠ করে পারছিল। হ্যাঁ, উনি অনেক পরিশ্রমী, অনেক কাজ করে, বাচ্চা দেখে মানুষ করে, সব ঠিক আছে, উনি অনেক মানে জীবনটায় অনেক বেশি কাজকর্ম করেছে, বাট এত বেশি ইন্টারফেয়ার ছেলের লাইফে, যার জন্য ছেলের লাইফটাও প্রবলেমেটিক হয়ে গেল আর টিনুর লাইফটাও এইভাবে স্পয়েল হয়ে গেল। মানে আজকে টিনু আর ফোকলার যে সংসারটা হলো না, এখনো পর্যন্ত যে সংসারটার মধ্যে এত প্রবলেম, তার প্রধান কারণ অবশ্যই খোকার মায়ের বেশি ইনভলভ খোকা এবং টিনুর মধ্যে। টিনু আর খোকার মধ্যে কোনো প্রাইভেসি ছিল না, আর সেটা নষ্ট করেছেন এই ভদ্র মহিলা, যার জন্যই কিন্তু এত সমস্যা। একটা ছেলের বিয়ের পর মা বাবাকে বুঝতে হয় যে আমরা একটা মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে এসেছি, এখন তাদের মধ্যে একটা প্রাইভেট লাইফ আছে, প্রাইভেসি আছে, তারা নিজস্বতায় তাদের সংসারটা চালাবে, সেখানে সব জায়গায় মা বা বাবা ঢুকে ইন্টারফেয়ার করা উচিত নয়, না তো ছেলের বাড়ির না তো মেয়ের বাড়ির। আজকের খোকার মায়ের অতিরিক্ত ছেলে আগলানো বা ছেলের প্রতি ছেলের সমস্ত জিনিসে ইন্টারফেয়ার করার ফলেই আজকে টিনুর দ্বারা এরকম একটা ভুল কাজ হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো কি ইন্টারফেয়ার করেছে? অবশ্যই করেছে, কারণ ওখানে টিনু চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তুই মায়ের
করেই বসে থাকবি, মায়ের সঙ্গে খাবি, মায়ের সঙ্গে শুবি, তাহলে বউ বিয়ে করেছিস কেন? এই কথাটাই তো বলছে। তার মানেটা কি? তার মানে এটা আমরা দেখেছি টিনু থাকাকালীন আলাদা কথা, কিন্তু টিনু চলে যাওয়ার পরে দেখেছি খোকার বাবা না থাকলেও খোকা আর খোকার মা একসঙ্গে বসে খায়, ঠিক আছে? খোকার বাবা কিন্তু সেখানে প্রায়োরিটি পায় না, ঠিক আছে? বাচ্চাকে কখনো কখনো নিয়ে বসিয়ে খাওয়ায়, কখনো কখনো বাচ্চা আগে খাইয়ে দেয়, ঠিক আছে? এটা আমরা দেখেছি। তার মানে খাওয়ার টেবিলে মানে খোকা আর খোকার মা সব সময় একসঙ্গে। তো সেখানে বউ নিশ্চয়ই চাইতো যে বরের সঙ্গে একাকিত্বে থাকবে, একটু সান্নিধ্যে থাকবে, সব সময় কিন্তু ওই শ্বশুর শাশুড়ির ইনভলভমেন্ট বা ইন্টারফেয়ার সবাই মেনে নিতে পারে না। আর স্বাভাবিক টিনুর মনের মধ্যে যেহেতু অল্প বয়স ছিল, অনেক বেশি উচ্ছ্বাস ছিল, যেটা কখনোই খোকা মেনটেন করতো না। খোকা ভাবতো এ আবার কি, এগুলো তো ঠিক না, আমি আমার মায়ের সঙ্গে খাচ্ছি থাকছি, মা আমাদের মধ্যে শুচ্ছে, তো কি হয়েছে? থাকতেই পারে, মায়ের সঙ্গে সন্তানের একটা নিবিড় সম্পর্ক, সেটা থাকতেই পারে। কিন্তু মাকে বুঝতে হবে যে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, তার একটা পার্সোনাল বা প্রাইভেট লাইফ রয়েছে, সেই লাইফে সব সময় ছেলে আগলালে, ছেলের সঙ্গে খেলাম, ছেলের জন্য হাঁ করে বসে থাকলাম, ছেলের বিছানায় শুলাম, ছেলের ঘরে সংসারে অশান্তির সময় ছেলের বিছানাতে গ্যাঁট হয়ে বসে থাকলাম, এগুলো উচিত নয়। না, ছেলের সঙ্গে না খাওয়াটা কোনো ভালো কাজ নয় বা খারাপ কাজ নয়, কিন্তু আমার কথা হচ্ছে সেখানে তার বউ আছে, সে ওয়েট করার জন্য আছে, তাহলে কিসের জন্য? আর যদি যদি সেটা হয় যে আপনারা একসঙ্গে খেতে চান, তাহলে হোল ফ্যামিলি, আপনার হাজব্যান্ড, আপনি, আপনার ছেলে, আপনার ছেলের বউ সবাই মিলে, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনারা তা করতেন না। সব সময় ছেলে আগড়ানোর জন্য ছেলে আর মা একসঙ্গে খেতে বসবে। এবারে সেখানে আমাদের খোকা কি বলছে যে তুমি তো আগে আগে খেয়ে নাও, সেটাও কিন্তু খোকার মা শোনালো যে তুমি তো সবসময় আগে আগে খেয়ে নাও, তো আগে আগে খেয়ে নাও, তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে খাও না, ব্লগে কদিন তোমাকে সবাই টেবিলে বসে খেতে দেখেছে, তুমি তো বাইরে গিয়ে খেতে, টেবিলে বসে খেতে না। রাগের বহিঃপ্রকাশ, ঠিক আছে? তারপরে বলছে তুমি তো আগে আগে খেয়ে নাও, তো আগে আগে খেয়ে নেয় তো কি হয়েছে, খিদে পেলে খেয়ে নেবে। এই যে কিছু কনসেপ্ট আছে না, যে যতক্ষণ বর খাবে না আমি খাবো না, যতক্ষণ ছেলে খাবে না আমি খাবো না, এই ব্যাপারগুলো থেকে সরতে হবে, ঠিক আছে? না, একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, একসঙ্গে বসে ডিনার বা লাঞ্চ যেটাই করো সেইটার খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু শুধু চারজনের ফ্যামিলিতে দুজন খাবে আর এদিকে এর হাজব্যান্ডও সেইভাবে খাবে না, আগে পরে খেয়ে নেবে, আর এর ওয়াইফও তাই, সেটা কেন? মা বেটার মধ্যে সখ্যতা থাকতেই পারে, কিন্তু সেখানে কি মায়ের সঙ্গে বাবার যে সখ্যতা সেটাকে ডিপ্রাইভ করি, সেটাও রাখতে হবে। আবার ছেলে তার বউয়ের সঙ্গে সম্পর্ক সেটাকেও ঠিকঠাক রাখতে হবে, সেটা না করে শুধু ছেলেতে মাতে, এই জিনিসটাই কিন্তু টিনা মানতে পারেনি, এবং টিনু এটাই বলেছে বারবার। আর আপনারা মনে করেন কি এটা ডোমেস্টিক ভায়োলেন্স নয়? কাউকে যদি মানসিকভাবে কেউ অত্যাচার করে এই রকমভাবে, সেটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই পড়ে, ঠিক আছে? আমি জানি না কোন সেন্সে কিভাবে ওরা 498 কেস দিয়েছে জানি না, কিন্তু এটাও পড়ে। একটা মেয়েকে তো এটা শারীরিকভাবে নয়, মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, তার চাহিদাগুলো পূরণ করা হচ্ছে না, এবং তার সিম্পলি কিছু চাহিদা ছিল যে তার হাজব্যান্ড একান্তে তার সঙ্গে সময় কাটাবে, সান্নিধ্যতা থাকবে, একসঙ্গে খেতে বসবে, একসঙ্গে ঘুরতে যাবে, একসঙ্গে শুতে যাবে, সব জায়গায় সেখানে মা ইন্টারফেয়ার করছে। তখন তো টিনু জানে না এগুলো ভিডিও ক্লিপ হচ্ছে বা ভিডিওতে বলবার জন্য টিনু এগুলো করেছে, তা তো নয়। তাহলে টিনু কিন্তু মহিমায় চিৎকার করে কথাগুলো বলছে, তার মানে কতটা রাগ হয়েছে, এবং সেখান থেকে সে আউটবাস্ট করেছে যে ভাই, মা আর ছেলের সম্পর্ক থাকা ভালো, ইদ্যতে থাকা ভালো, কিন্তু তার মানে নিজের বউকে ডিপ্রাইভ করা নয়। তাহলে বিয়ে করেছিস কেন, এই কথাটাই কিন্তু বলেছে। তার মানে কি, বিয়ে করার পর বউয়ের যেগুলো চাহিদা সেগুলো তাকে মেটাতে হবে না, মেয়া করে মেয়ের আঁচলের তলায় ঘুরলে ভালো। যে ছেলে পুলেরা এরকম মায়ের আঁচলের তলায় ঘুরেছে, তাদেরই সংসারে এরকম ঝামেলার সৃষ্টি হয়েছে, বহু দেখা আছে এরকম। তো সেটাই এখানেও হয়েছে। আচ্ছা, এবার এই জায়গা থেকে একটা জিনিস বলুন তো, টিনু যখন ওরকম চিৎকার চেঁচামেচি করছে, আপনারা দেখছেন যে খোকা কুল ব্রেনে কিছু কথা বলছে, আর কিছু কথা তার মা তাকে শিখিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, যখন কারোদের মধ্যে ঝগড়া হয়, তাহলে একে অপরের তো পরিপূরক ঝগড়া করবে, সেখানে কুল ব্রেনে কি করছে, ভিডিও করছে। আচ্ছা, এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্য কী ছিল? তখন তো এটাও হয়নি যে তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন এটাও হয়নি যে বাচ্চার মা হচ্ছে তোমার পরকিয়া করে বেরিয়ে গেছে বা অন্য কিছু করছে, এরকম কিচ্ছুই হয়নি।
তাহলে সেটা একটা সময়ের ঘটনা, সেটা তুলে দিয়েছে ক্লিপসের আকারে। এবার আপনারা বলুন সেই সময় খোকা কেন ভিডিওটা করছিল, কারণটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি মানে সন্দেহ থাকে তখনই মানুষ এগুলো করে, বা অন্য কিছু কাজে লাগাবে বলে ভিডিও করে, না হলে কে ভাই খালি খামোকা এই ধরনের কথাবার্তার জন্য সেগুলো ভিডিও ক্লিপ করে রাখে? কেনই বা করে রেখেছে? তাহলে কি খোকা ভেবেছিল কোনো না কোনো সময় টিনুকে বাড়ি থেকে বের করে দেব, আর তারপরে এই সব ফুটেজগুলোকে কাজে লাগিয়ে ওকে আরও বেশি হিউমিলেট করব সোশ্যাল মিডিয়ায়? এরম কি ভেবেছিল? নাহলে কে ভাই এই ফুটেজটা তুলে রাখে? যখন টিনা ঝগড়া করছে, চিৎকার, উত্তেজিত হয়ে আছে, সেখানে ওর মা আছে এবং খোকাও কিছু কথা বলছে, সেখানে কেন ভিডিওটা করে রাখা হলো? আজকের এই ডেটটা কি জানতো যে আজকের আমাকে এটা প্রমাণ দিতে হবে খোকা মানে টিনু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা, বা টিনু এই হয়েছে কিনা, টিনু সেই হয়েছে কিনা, সেই সব প্রমাণ কি কিছু দিতে হবে? নাহলে এই ব্যাপারটা কি হলো আমি বুঝতে পারলাম না, যে কেন ভিডিওটা করা হয়েছে। ভিডিওটা করার পিছনে উদ্দেশ্যটা কি খোকা? তুমি কি প্রথম থেকেই ভেবেছিলে ইন্টেনশনালি যে এইবার টিনুকে আমার জীবন থেকে ভাগাতে হবে, আর ভাগানোর পর নানা রকম কোশ্চেন অ্যারাইজ হবে, তার জন্য তুমি ছোট ছোট করে ভিডিও করে রেখে দিয়েছো, যাতে পরবর্তীকালে কোনো যদি কেস কামারি হয় বা কোনো কিছু হয় এইগুলো তুমি কাজে লাগাতে পারো? সবাই এটা বোঝে যে তুমি ওখান থেকে পোক না করলে টিনু শুধু শুধু আউটবাস্ট করবে না, আর টিনুর এই আউটবাস্টটা একদিনের নয়, বহুদিন ধরে তার তার হাজব্যান্ড এবং তার মায়ের এই কীর্তিকলাপের জন্যই সে হঠাৎ করে আউটবাস্ট করেছে। যেই না আউটবাস্ট করেছে তেমনি আমাদের খোকা সেগুলোকে ভিডিওর আকারে কালেক্ট করে রেখেছে। কেন? পিছনে দূর অভিসন্ধিটা কী ছিল সেটা তো আমরা বুঝতে পারছি না। কিছু তো ছিল, এমনি এমনি কোনো হাজব্যান্ড তার ওয়াইফ ঝামেলা করছে, ঝগড়া করছে, সেই সময় তাকে না থামিয়ে, তাকে ঠান্ডা না করে ভিডিও করে না। আর ভিডিওটা করছিল হাত নেড়ে নেড়ে, আর ভিডিওটা ফুটেজটা রাখবার জন্য নিজে একেবারে কুল সেফ সাইড গেম খেলেছে। যারাই এরকম করে তারাই ইচ্ছা করে তাদের ব্রেনটা প্রচণ্ডভাবে চালনা করে আর ইচ্ছাকৃত অন্যকে খারাপ করার, মানে অপোনেন্টকে খারাপ করার জন্য এই কাজগুলো করে থাকে। তো সেটাই করেছে। আর এখন যখন প্রয়োজন পড়েছে মানে টিনাকে ডিফেম করার, তখন সমস্ত কিছু তার লিগ্যাল টিমের কাছে দিয়েছে। আর লিগ্যাল টিম জানে যে আমি আইনে যা যা আছে ঠিক আছে, কিন্তু আইনে তো আর এইসবগুলো কোনো প্রমাণ হয় না। তাহলে আইনের কাছে হোক না হোক আমি সোশ্যাল মিডিয়ায় টিনুকে বদনাম করবই। এবং কেন করব? কারণ টিনু কেরিয়ারের দিক দিয়ে ফোকাস থাক, সেটা আমি চাইছি না। আমি চাইছি আমার যে ক্লায়েন্ট আছে সে জিতুক, সর্বতোভাবে সে জিতুক, আর তার জন্য আমার এই কাজটা ঠিক আছে, এইগুলোকে এইভাবে এই আকারে ছাড়বো। কিন্তু উনি কেন করছে, উনি কাউকে ভিউজ পাওয়ানোর চেষ্টা করছে, কি করছে, কি সত্যতা এনেছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। উনি যেরম পাচ্ছে, যেরম দেখছে সেই নিয়ে ছেড়ে দিচ্ছে আর কি। কিন্তু আমাদের এই খোকা কেন করলো এই প্রশ্নটা আপনাদের মনে জাগছে না? যে একটা ছেলে খালি খামোকা তার বইয়ের ভিডিও ফুটেজটা তুলে রাখলো, সে যখন চিৎকার চেঁচামেচি করছে বা সে যখন ঝামেলা ঝগড়া করছে, তো কোন সংসারে না অশান্তি হয়? এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে এটা প্রমাণ হলো টিনা কি কতটা খারাপ, কি খারাপ পরের কথা, মানে খোকার মা সে যে সংসার ভাঙানির 1 নম্বরের মহিলা সেটা পরিষ্কার হয়ে গেল, এবং তিনি কুটকামড় যে খায় সেটাও পরিষ্কার হয়ে গেল। আর এটাও প্রমাণ হয়ে গেল যে খোকা বড় খেলোয়াড়, কুল ব্রেন রেখে কিভাবে অন্য অপোনেন্ট পার্টিকে ফাঁসানো যায়, কিভাবে তার উপর টর্চার করা যায় মানসিকভাবে, সেগুলো কিন্তু সে সমস্তটা ক্যাপচার করে রেখেছে। হ্যাঁ, অবশ্যই মানসিকভাবে টর্চার করেছে, কারণ খালি খামোকে একটা মেয়ে এত চিৎকার করে ওই কথা বলে না, ঠিক আছে? তাহলে পরিষ্কার যে আমাদের খোকা সমস্ত জায়গা থেকে টাকা ইনকাম করবার জন্য মরিয়া, তাই সমস্ত জায়গা থেকে ফুটেজ ক্লিপস সমস্ত রেখে দিয়েছে, এবং সেগুলোকে যে লিগ্যাল টিম অ্যাডভাইজারের কাছে পাঠাচ্ছে, আর সে তো সেগুলোকে কন্টেন্ট হিসেবে বাজারে ছেড়ে দিয়ে পাবলিককে বলছে দেখো মজা নাও আর বোঝো কেমন, মানে আমাদের টিনু কেমন, আর তার সঙ্গে কি করে এতদিন খোকা ঘর করলো। খোকা হ্যাটস অফ, তাই তো? খোকা এত সহ্য করেছে, আরে ভাই খোকা ওটাকে পুরো ইউটিলাইজ করেছে, তার মুখ বেছে বেছে পুরোপুরি নিজের ইনকামের জায়গাটা তৈরি করেছে। হ্যাঁ, মুখটা অবশ্যই খোকার দিদি সৌমালির জন্যই হয়েছে, মানে মুখের যে ফেস ভ্যালুটা, অবশ্যই এটা টিনুর বাপের বাড়ি থেকে নিয়ে আসা ফেস ভ্যালু নয়, কিন্তু সেই দিদির
দ্বারা হয়েছে বলে সে কিন্তু না খেটে এই জায়গায় আসেনি, খেটে এই জায়গায় এসেছে। আর এই আমাদের খোকা ক্যামেরাম্যান হিসেবে সমস্তটা তুলে ধরে এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে ভাই আমি খুব সতা আর টিনু খুব অসতী, এটাই প্রমাণ করার চেষ্টা করেছে। আর কি তার মুখের ভাষা, ভাই মুখের ভাষা যে চ্যানেলগুলো থেকে বেরোচ্ছে তাদের যা মুখের ভাষা, সেটা টিনু কিছুই বলেনি, তুই তামারি করেছে, বাজে কাজ করেছে। নিজের হাজব্যান্ডকে কেউ তুই তামারি করে কথা বলে, কিন্তু এটা বলতে হয় যে এটা রাগের বহিঃপ্রকাশ। প্রচণ্ড রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে গিয়ে টিনু এটা করেছে, বুঝতে নিশ্চয়ই পারছো। তো যাই হোক, কিছু বলার নেই, উনি যেটা করতে চাইলেন উল্টে বুমেরাং হয়ে গেল। কারণ সমস্ত ভিউয়ার্স যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা কিন্তু এটা পরিষ্কার বুঝেছে এবং বলেওছে, দু একজন ছাড়া সবাই বলেছে যে এতে কি প্রমাণ হলো। এতে তো প্রমাণ হলো যে টিনা যে কথাগুলো বলেছে সেগুলোতেই শিলমোহর পড়ছে, টিনা যে কথাগুলো খোকার মায়ের নামে বলেছে সেগুলোতেই শিলমোহর পড়ছে, কারণ টিনুর মুখ থেকে সেই কথাগুলো এসেছে। আর খোকা যে কতটা কুল ব্রেন আর চালিয়ে, কিভাবে শার্প ব্রেন চালিয়ে কিভাবে টিনুকে বদনাম করতে হয় সেই কসরত করছিল সেটা পরিষ্কার। তো আজকে ডেটে এটা পুরো ক্লিয়ার হয়ে গেল। বাই দা ওয়ে, আমি বলেছি যে যদি প্রয়োজন হয় তাহলে টিনু আর খোকা যদি মিলে যায় সেটা খুব ভালো লাগবে বাচ্চার জন্য, কিন্তু আমি এটা ডিসিশান দিইনি। ডিসিশান অবশ্যই খোকার এবং টিনুর, তাদের ডিসিশানের উপরে ডিসিশান নেওয়ার ক্ষমতা আমার নেই বা ধৃষ্টতা আমার নেই। তাহলে আমি কেন বলেছি বাচ্চাটার জন্য আমার মনে হয়েছে ভালো হয়, কিন্তু যা দেখছি পুরোপুরি পরিকল্পনা মাফিক টিনুকে বাড়ি থেকে সরিয়েছে খোকা, এবং সেটার জন্য সমস্ত ফুটেজ কালেক্ট করছিল বহুদিন থেকেই। এবং এর পিছনে রিজন টিনু নোংরা প্রতিপন্ন করলে ও ফেয়ার প্রতিপন্ন হবে, আর নিজেকে ভ্যালু দেওয়ার জন্য, নিজে ফুটেজ খাওয়ার জন্য মানে আমাদের খোকা সর্বদা রেডি, সেটাই করেছে। যাই হোক, আরও কী কী বেরিয়ে আসে দেখি। এদিকে এ কল রেকর্ড ছাড়ছে, ওদিকে ফোকলা কল রেকর্ড ছাড়ছে, এদিকে ফোকলা সবাইকে সব কিছু দিয়ে বেড়াচ্ছে, কমিউনিটি পোস্ট করে বেড়াচ্ছে, এদিকে আমাদের খোকাও নানা কাজ করে যাচ্ছে। রইল বাকি মধ্যখান থেকে টিনু স্পিকটি নট হয়ে আছে। তো যাই হোক, টিনুকে আগেও বলেছি এখনও বলেছি, ভুল করলে ভুল শুধরানোর জায়গা আছে, তাই ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরাতে হয়। নিজের সন্তানের জন্য যদি ইগো ছাড়তে হয়, নিজের সন্তানের জন্য যদি স্যাক্রিফাইস করতে হয়, করতে হবে, কারণ আমরা মা, আমাদেরকে তো করতেই হবে, তাই তো, এটা আমি মনে করি। আর বাদ বাকি যেমন চলছে সবটাই কন্ট্রোভার্সির জন্য, সবটাই ভিউজের জন্য, সবটাই রেভিনিউ আর্ন করার জন্য, এবং সেই জায়গাটাতে আরও ইজি করে দিয়েছে আমাদের এই ম্যাডাম। কারণ ম্যাডাম যেই লাইভ করতে বসে বা যেই কমিউনিটি পোস্ট দেয় তখনই আমাদের কিছু বক্তব্য উঠে আসে, আর আমরা সেই বক্তব্য রাখতে চলে আসি। তো সেই জন্য ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ভরে ভরে দিচ্ছে, যে যেরকমভাবে কন্টেন্ট করতে পারো করো, ঠিক আছে, থালায় সাজিয়ে মিষ্টি দিলে কে না খায় ভাই, দারুণ ব্যাপার স্যাপার চলছে। যাই হোক, তোমরা বুঝতেই পেরেছো কি করতে চেষ্টা করছে। সর্ব জায়গা থেকে টিনুকে বাজে প্রমাণ করতে চাইছে সোশ্যাল মিডিয়ায়। না 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 না, তোমরা যদি ভাবো আইনের চোখে আইন কিছু প্রমাণ না দিলে আইন কিচ্ছু বিশ্বাস করবে না। আইনের চোখে সমস্ত জিনিসগুলোকে প্রমাণ করতে হবে, আর এই সব জিনিসগুলো কতটা প্রমাণযোগ্য সেটা আমার জানা নেই। আর বাদ বাকি উনি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সিটাকে আপ করতে চাইছে, এবং টিনুর কেরিয়ারটাকে যাতে স্ম্যাচ করে, টিনুকে যাতে ভিউয়ার্সরা ছিছুৎকার করে, সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আইন আলাদা কথা বলে আর সোশ্যাল মিডিয়ার মতো করে কথা হয়, দুটো ডিফারেন্ট, এটা বুঝতে পেরেছো? আর ম্যাডাম জানে আইন তো আমি দেখছি ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যত পারে টিনুকে এগেনস্ট ভিডিও করে টিনুকে একেবারে মিশিয়ে দাও। টিনু যা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, সব ঠিক আছে, কিন্তু এইভাবে টিনুকে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ অপমান করার চেষ্টা করে চলেছে আমাদের এই ম্যাডাম। হ্যাঁ, আর তার জন্যই এই জিনিসটা করার চেষ্টা করেছে। আর আমি তো বলেইছি ক্লায়েন্টের জন্য উনি সমস্ত কিছু করতে পারে। তো ক্লায়েন্ট যখন এগুলো পাঠিয়ে রেখেছে সেগুলোর ইউটিলাইজ না করে উনি ছেড়ে দেবেন? তাই জন্য যত পরিমাণ ইউটিলাইজ করা যায় উনি লাইভের মাধ্যমে বলে, তারপর ওনার দুর্গা বাহিনী মানে ওনার যে সাকরেতগুলো আছে তাদেরকে খাবার ছুঁড়ে দেয়, রুটি ছুঁড়ে দেয়, আর সেই রুটি নিয়ে তারা কপচাতেই থাকে। তো ভেরি গুড, খুব ভালো চলছে। কিন্তু ম্যাডাম যে উদ্দেশ্যে আপনি দিলেন কমিউনিটি পোস্টটা, সেই উদ্দেশ্য সাকসেসফুল হলো না, উল্টে টিনার দিকেই ফেভার চলে গেল।
কারণ টিনা যে সত্যি বলেছিল, টিনা যে ঠিক বলেছিল, আজকের ডেটে সেটা পরিষ্কার হয়ে গেল। এবং খোকার মায়ের জন্যই যে টিনুদের সংসারটা ঠিকমতো গড়ে উঠতে পারেনি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়নি, নিজেদের মধ্যে ভালোবাসাটা সেই জায়গায় দাঁড়ায়নি, সেটা কিন্তু একদম একদম প্রমাণিত। কারণ যখন কোনো কারোর বিয়ে থা হয়ে যায় না, তাদের নিজেদের মধ্যে ইন্টিমেট সময় কাটাতে হয়, সেখানে সবসময় টাঙাড়িয়ে এই মা বাবা ঢুকে পড়াটা একদমই আনফেয়ার কাজ, যেটা খোকার মা ডে বাই ডে করে এসেছে। আর তার জন্যই আজ এই কঠিন পরিণতি, বাচ্চা ছেড়ে মাকে থাকতে হচ্ছে, প্লাস সংসার ধর্ম ছেড়ে টিনুকে ব্যাগাব্যান্ডের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, আর এদের জীবনে কখনো ঝিমি কখনো শোল এইসব চলছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।